গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো সবাই? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল হচ্ছে রূপম লাভস্টার। আমার এই চ্যানেল তোমাদের সকলকে জানিয়ে অনেক অনেক অভিনন্দন। আমি আজকে দেখো সকাল সকাল বাসি সব খেয়ে নিয়েছি। আজকে স্কুল ছুটি আছে, ছেলে মেয়ে দুজনেই বাড়িতে আছে, তো সকাল সকাল ওদের জন্য ম্যাগি করেছি। তার সঙ্গে আমিও একটু ম্যাগি খেয়ে নিচ্ছি আর কি। তো এর মধ্যে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, আমি কুচবিহার থেকে খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রাম্য গৃহবধূ। আমার চ্যানেল রূপম লাভস্টার। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। আশা রাখছি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা কমেন্ট এবং একটা লাইক করে দিও। তো আজকের ব্লগটা বেশি বড় করবো না, ছোটোখাটো একটা ব্লগ হবে। সেই 8 থেকে 9 মিনিটের মধ্যেই আমার ব্লগটা শেষ করবো। তো তোমরা স্কিপ না করে দেখলে ভালো হয়। আর যদি তোমাদের খুব অসুবিধা হয় তো স্কিপ করে করে দেখে নিও আর কি। যারা যারা আমার এই ব্লগটা দেখছো তাদেরকে বলছি প্লিজ ব্লগটা দেখাটা একটা কমেন্ট করে দিও যদি ভালো লাগে। আর যারা নতুন বন্ধু হয়ে আজকে আমার এই ব্লগটা দেখে ওদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যেন আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তো দেখো ওরা ম্যাগি খাচ্ছে, আর দেখো ওদের ঝামেলা। জানো তো ওরা মোবাইল সামনে পেলেই ওদের শুরু হয়ে যায় বাদরামও। সেটাই আজকে করছি আর কি। তো আমরা তিনজনে মিলে ম্যাগি খেয়ে নিচ্ছিলাম। আর বাবা তো বাড়িতে নেই, ছুটিতে গেছে। ম্যাগিটাকে খেয়ে তারপর বাকি কাজগুলো আমি বাড়ির কাজগুলো সেরে নেবো। ওদেরকে একটু পড়তে বসাবো, কারণ ওদের সামনে পরীক্ষা। এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে ওরা একটু পড়তে বসেছিল। মেয়ে যখন যে আর্ট করছিল, বাইরে কিছু কাজ ছিল সেটা করে এসে বাসনগুলো মেজে এসে আমি ঘরে আসলাম, বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। সাদা কালো বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সারাদিনের আমার কি কাজ? এসবই কাজ করতে হয়। ঘর পরিষ্কার করা, রান্না বান্না, খাওয়া দাওয়া, বাসন মাজা। আমাদের হয়েছে এক ঝালাই। সারাদিন এত কাজ করি, মানে একটুখানি সময় নিজের জন্য বের করবো, মানে ভয়েস দেওয়ার জন্য একটুখানি সময় বের করবো, সেই সময়টাও বের করতে পারি না। যখনই ভয়েস দিতে শুরু করি তখনই কিছু না কিছু ঝামেলা শুরু হবে। হয়তো ট্রেনে কেউ আসবে, কোনো না কোনো ঝামেলা লেগেই আছে আর কি। অমনি ভয়েসটা অফ করে দিয়ে আবার ফিরে দিতে হয়, আবার কিছুক্ষণ পরে আবার অন করতে হয়। কত যে সমস্যা আমরা এই ভিডিও করি আর কি। কত যে কাঠখড় পুড়িয়ে আমাদের এই কাজে একটা ভিডিও আমাদের এডিটিং করতে হয়, শেষমেশ পোস্ট করতে হয় আর কি। সেটা আর বলা যায় না, যারা করে তারাই বোঝে। আমরা যাই করি না কেন একটু একটু কয়েক মিনিটের ভিডিও এডিটিং করতে কিন্তু আমাদের অনেকটা সময় চলে যায়, এবং আমাদের অনেকটাই কিন্তু পরিশ্রম হয়, কষ্ট হয় আর কি করতে। কিন্তু সেটা কিন্তু কেউ আর বোঝে না। যারা দেখে তারা বলে কী করেছে, সব একটুখানি ভিডিও করেছে, কী এমন করেছে, কারোর তো পছন্দই হচ্ছে না। পছন্দ হলে তো ভালো, না হলে তো গেল। তো দেখো বন্ধুরা, আমি এই যে সবগুলো যে আনা হয়েছিল ডাল বিস্কুট সেগুলো বয়ামে ভরা হচ্ছে। ওরা একটা বাটিতে রেখে দিয়েছিলাম সবগুলো, তো আজকে সেগুলোকে বয়ামে ভরে নিচ্ছিলাম। বয়ামে ভরা ছিল না ভালো হয়, রান্না করার সময় তাড়াতাড়ি করে বের করে নিয়ে রান্না করা যায়, না হলেও প্যাকেট থেকে প্যাকেট খুলো খুব ঝামেলা হয়ে যায় আর কি। আর বয়ামে পরে জিনিসটা নষ্টও হয় না, প্যাকেট থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য সব কিছু বয়ামে ভরে রাখি। এই দেখো আমি যে তেল রাখার কন্টেনারটা কিনেছিলাম সেটাতে তেলটা ঢেলে রাখি আর কি। 1 প্যাকেট তেল, মানে 1 লিটারের তেল এটাতে ভর্তি হয়ে যায়। আর এই কন্টেনারটা জানো তো কী সুবিধা, এটা একদম হাত ঢুকিয়ে ভিতরটা পরিষ্কার করে যায়, ধোয়ার সময় মানে পরিষ্কার করা যায়, কোনো অসুবিধা হয় না। এই জন্য এই কন্টেনারটা আমার খুব পছন্দ আর কি। মনের মাটি সে যে যত্নে
সেই যে স্বপ্নে ধোয়া তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া। অনেকদিন থেকে সময়ের অভাবে আমি ভিডিও এডিটিং করে উঠতে পারছি না। ভিডিও শ্যুট করা আছে ঠিকই, কিন্তু এডিটিং করে পোস্ট করার সময়টা পাচ্ছি না। তো অনেকদিন পর আজকে ভিডিওটা আবার পোস্ট করলাম। তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও, তোমাদের জন্যই ভিডিওটা পোস্ট করি আর কি। তোমরা যেন দেখতে পাই, একটুখানি আমাকে একটা কমেন্ট করো, তাতে কিন্তু আমি অনেকটা খুশি হয়ে যাই। দেখো ওই কাজটা আমি সব কিছু ভরে রেখে এসে এদিকে রান্নাঘরে চলে এসে রান্না হবে মটনের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। মশলা এখানে আছে আদা, রসুন, জিরে, হলুদ, যেটা সব কিছু মিক্স করেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যেটা ছিল, এই দিয়ে আজকে মটনটা রান্না করব। মটনটা রান্না করবো এখানে সব কিছু দিয়ে আগে মটনটাকে মশলা দিয়ে সরষের তেল, লবণ, যা মশলা ছিল সব কিছু এখানে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে আমি মটনটা রান্না বসাবো। বাংলাতে বলি যে খাসির মাংস, এই খাসির মাংসটা কিন্তু অনেক তেল থাকে। আজকে তেল অনেক ছিল, আমার ছেলে তেলটা কিন্তু খুব পছন্দ করে। দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কীরকম রান্নাটা হলো, কীভাবে রান্নাটা করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তার জন্য একটা মটনটা আমি কীরকম করে রান্না করলাম সেটার রেসিপি একটা আমি মিনি ব্লগে দেখিয়ে দিও। প্লিজ তোমরা সেই মিনি ব্লগটা দেখে নিও বা শর্টে দেখে নিও। তো দেখো সব কিছু কাজ শেষ করে রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলে মেয়েদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি দেখো এই যে কাজ করছি, মাথায় অন্যটা দিয়ে দিলাম, কারণ ওইগুলো কাজের প্রচণ্ড ধুলো থাকে। খড়গুলো কাটছিলাম আর কি, কেটে প্যাকিং করতে আসবে। কাটাটা তোমাদেরকে দেখায়নি, অনেকগুলো কেটেছি, সেগুলোকে বস্তাটায় প্যাকিং করে রাখছি। তারপরে আবারও কাটবো আর কি। এগুলো কিসের জন্য সেগুলো তোমরা জানি, আমি যে মাশরুমের কাজ করি, মাশরুম লাগিয়েছি আর কি, তার জন্য এগুলো দরকার হয়। আমি আবার তো আরও কিছু সিলিন্ডার মাশরুমের লাগাবো, তো তার জন্য পোয়ালটা আগে কেটে রাখছি, কেটে জমিয়ে রাখছি, পরে লাগাবো আর কি। নাহলে একসঙ্গে কাটা বানানো খুব অসুবিধা হয়ে যায়। তো আগে থেকে পোয়ালটা কেটে রাখলে সুবিধা হয় আর কি বানাতে, তখন একটু পরিশ্রমটা কম হয়, চাপটা বেশি থাকে না আর কি। এমনিতে যে আমার ঠান্ডার সমস্যা, আমার এমনি সর্দি কাশি লেগে যায় অল্পতেই, তার মধ্যে আবার এই যে ধুলো, পোয়াল কাটলে কিন্তু প্রচণ্ড ধুলো হয়, সেই ধুলোতেও আবার সর্দি কাশিটা আমার লেগেই আছে আর কি, কমতেই যাচ্ছে না। ওগুলো প্যাকেটে ভরে রেখে আরও কিছু আনছিলাম, আরও কিছু কেটে ওগুলো প্যাকেটিং করে রাখবো আর কি। আজকের ব্লগটা বেশি বড় করব না, আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার একটু পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আমার ভিডিওটা একটু দেখো। আর আমি লাইভ করি 1 ঘন্টার জন্য, প্লিজ। আমার লাইভের টাইম হচ্ছে 3টা থেকে শুরু করি বিকেল, একটু সময় করে আমার লাইভে আসলে খুশি হব আর কি। এখন দেখো আমি চেয়ারে বসছি, একটা কাটার কাঁচিটা ওখানে বাসের মধ্যে লাগিয়ে রাখা আছে। এখন পোয়ালটা মুট করে নিয়ে এই কাঁচি দিয়ে কাটবো, তারপরে আবার বস্তায় প্যাকিং করে রাখবো। তো এখানেই রাখছি, টাটা, বাই বাই। ভালো লাগবে প্লিজ তোমার পাশে থেকো। সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগটা দেখার জন্য। টাটা।